কয়েক ঘন্টা যখন পার হয়ে গেলেন, কয়েক ঘন্টা পার হওয়ার পরে শিশু ইসমাইলের মুখ ঠোঁটগুলো শুকিয়ে গেলেন, পানি পাচ্ছেন না। পানি কোথায় পাবেন? পানি পাইলেন না, খানা পান না। এমন সময় রে হাজেরা দূরের দিকে তাকায় দেখে পানির মতো জিকিমিকি করে দূর দূরান্তর দিকে রৌদ্রের কিরণে দাঁড়াইয়া হযরত হাজেরা একবার সাফার দিকে যান, আবার একবার মারওয়ার দিকে যান। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সাফা মারওয়ার ব্যাপারে কোরআন কারীমের মধ্যে তুলে দিয়েছেন। জোরে না সুবহানাল্লাহ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার সাফার দিকে যান পানির জন্য, ওখানে গেলে আবার মারওয়ার দিকে ঝিলমিল করে মনে করাবো, মনে পড়ে যে সেখানেও পানি আছে। এইভাবে 7 বার দৌড়িয়ে দিয়েছে। একবার মারওয়ার দিকে যায়, আবার পাহাড়ের দিকে যায়। যাওয়ার সময় তিনি পানি পান না। একবারে দুর্বল হয়ে শিশু ইসমাইলের কাছে যখন আসলেন, আল্লাহ পাক বলেন, রে জিবরাইল, আমার হাজেরা ক্লান্ত হয়ে গেছে। একবার সাফার ভিতরে যায়, আবার মারওয়ার দিকে যায়, আমার হাজেরার জন্য পানির ব্যবস্থা করে দাও। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুর্বল হয়ে শিশু ইসমাইলের কাছে আইয়া দেখে দে হযরত ইসমাইল আলাইহিস ছোট মাসুম বাচ্চা তো, ফায়ে এভাবে ফাও যখন দুলতেছে, ফায়ের আগাদে জমজম পানি উঠতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সেই জমজম পানি কিয়ামত পর্যন্ত খাবে, কিন্তু পানি শুকাবে না। সুবহানাল্লাহ বলেন না। যে পানি তাম দুনিয়ার মানুষকে শেফা হিসেবে আমার আল্লাহ দান করেছেন, সেই দিন যদি মা হাজরা যদি পানিটাকে যদি সুন্দরভাবে যদি চতুর্দিক দিয়ে যদি ঘেরাও না করে রাখতেন, তাম আরব কান্ট্রি জমজমের পানি দ্বারা প্রবাহিত হতো। সুবহানাল্লাহ বলেন না। বাবার আমার হযরত ইসমাঈল আলাইহিস সালামের বরকতে পায়ের আগাতে যখন পানি হলো, ওই পানি তৃপ্তি সহকারে খাইলেন। তোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে চলে গেলেন। কয়েক বছর যখন পার হলেন, হঠাৎ করে পাক তাকে স্বপ্নের মধ্যে দেখাইতেছে, ইব্রাহিম, তুমি তোমার আল্লাহর জন্য কুরবানি করো। সুবহানাল্লাহ বলেন না। প্রথম যখন স্বপ্নে দেখলেন, দেখার পরে তিনি 200 উট আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছেন। দ্বিতীয় দিন একই স্বপ্ন, আবার আল্লাহর জন্য 200 উট কুরবানি করে দিয়েছেন। তৃতীয় দিন একই স্বপ্ন, আবার 200 উট। এইভাবে 3 দিনে 600 উট আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। চতুর্থ দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম, তোমার ইসমাইলকে কুরবানি দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন শিশু ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য বললেন, তিনি কি করলেন? ওই যে মক্কা শরীফের মধ্যে, ফিলিস্তিন থেকে মক্কা শরীফের মধ্যে উঠে হাজরাকে বললেন, আমার সন্তানকে সাজিয়ে গুজিয়ে দাও, আমার সন্তানকে আমি দাওয়াতে নেব। এই কথা যখন বললেন, মা তার সন্তানকে সুন্দর করে গোসল করিয়ে দিলেন, সুরমা লাগিয়ে দিলেন, যা যা করার দরকার সকল কিছু লাগিয়ে ফিতার নিকটে দিয়ে দিলেন। আর হাজরার মনের মধ্যে কেমন জানি একটু চিন্তা চেতনা লাগতেছে, কি জানি কেমন জানি মনের ভিতরে করতেছে। তারপরও সন্তান যেহেতু চেয়েছে তার পিতা, এই মুহূর্তে শয়তান এসে বলতেছে, শয়তান আসলো হাজরার কাছে, হাজরা, তুমি যে তোমার সন্তান তোমার স্বামীর কাছে দিয়ে দিলা, তোমার স্বামী তো তোমার ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, তুমি কি বলো? সন্তান কি কখনো ফিতায় কুরবানি করতে পারে? আল্লাহ হুকুম দিছে। জোরে কন্না সুবহানাল্লাহ। হাজরা ডেকে বলেন, দূর হ শয়তান, আল্লাহ পাক যদি হুকুম দেয় তাহলে এখানে আমার কোনো কথা চলবে না, আমি রাজি।
আমার ইসমাইলকে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ যদি হুকুম দেয় তাহলে সেখানে আমার কোনো কথা চলবে না। সুবহানাল্লাহ। এখন শয়তানে দেখলেন মা হাজরাকে ধোঁকা দেওয়া যায় না, এবার ইসমাইল আলাইহিস সালামের কাছে গেলেন। ইসমাইলকে বলেন, ইসমাইল, ও ইসমাইল, তুমি যে তোমার বাবার সঙ্গে মিনার দিকে যাচ্ছ, তুমি কি জানি তোমার বাবা তোমাকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে? কও কি, তুমি কি জানো নি কোনদিন কোন পিতা তার সন্তানকে কোরবানি করতে? কয় আল্লাহ পাক হুকুম দিয়েছে তোমাকে কোরবানি করার জন্য। বলে আলহামদুলিল্লাহ। দুনিয়ার কোন ইসমাইলকে আল্লাহ কবুল করে নাই, আল্লাহ পাক যেহেতু আমাকে কবুল করেছে সেটা আমার জন্য বড় নিয়ামত। দূর হ শয়তান। এমনি করে হযরত ইসমাইল আলাইহিস সালাম ওই শয়তানকে 60টা কঙ্কর মারলেন। কিয়ামত পর্যন্ত ইসমাইলের সুন্নতটা থাকবে, যত হাজিরা সেখানে যাবে ওই 60টা কঙ্কর নিক্ষেপ করা তাদের জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন না? যত হাজিরা যাবে সেখানে ইসমাইল আলাইহিস সালামের সেই সুন্নত পালন করবে। এবার আল্লাহ পাক পবিত্র কালামের মধ্যে তুলে ধরেছেন হযরত ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বলেন, ফালাম্মা বালাগা মা'আশ-শা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনন্তর ছেলেটি ইসমাইল আলাইহিস সালাম যখন চলাফেরার মতো হলো, তখন তার বয়স 10 বছর চলে। তিনি তার পিতাকে বললেন, বাবা, ও বাবা, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বাবা গো, আমাকে তুমি ভালো করে বলো, সঠিকভাবে বলো, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন সন্তান যখন এই কথা বলল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আবাদি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ বলেন। হে আমার পিতা, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন সন্তানকে এই কথা যখন সন্তানে বলল, তখন বলতেছে, বাবা, আমি তোমাকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি, আল্লাহ পাক হুকুম দিয়েছে, এখন তুমি কি বলো? সুবহানাল্লাহ বলেন না? দেখেন, আল্লাহ পাক হুকুম দিয়েছে, আল্লাহর হুকুম মানা ফরজ। আল্লাহর হুকুম মানা কি? ফরজ। কিন্তু এখন সন্তানকে কেন জিজ্ঞেস করলো, বাবা তুমি কি বলো? আল্লাহ বলছে তোমাকে কোরবানি দেওয়ার জন্য, তুমি কি বলো? অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের একটা পরীক্ষা নিয়ে এলেন। সুবহানাল্লাহ বলেন না? কারণ সন্তান যদি হুকুম নাও দেয়, তারপর আল্লাহর হুকুম পালন করবে, শিশু ইসমাইলকে কোরবানি করবে। কিন্তু এখানে জিজ্ঞেস করার মানে কি? জিজ্ঞেস করার মানে হচ্ছে 10 বছরের সন্তান কি বলে, সে কি আল্লাহর রাখে কোরবানি হবে নাকি সে কি বলবে, সেটা জানার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকে একটা পরীক্ষা নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সন্তান কি বলে দেখেন, ইয়া আবাতি ফিআল মা তু'মারুনি সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তানটিকে বলে, আল্লাহ পাক আমাকে কবুল করেছে। বাবা শোনো, বাবা তুমি আমাকে এমন ভাবে তুমি তাড়াতাড়ি করো, আমি রাজি হয়ে গেছি, তুমি কোনো চিন্তা করবে না। আল্লাহ পাক আমাকে যেহেতু কবুল করেছে, আমি রাজি, 100% রাজি। ও বাবা, তুমি তোমার কাজ শুরু করো, আমাকে তুমি ধৈর্যশীলদের মধ্যে একজন পাবি। সুবহানাল্লাহ বলেন না? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা গো, ও বাবা, তুমি আমার ধৈর্যশীলদের মধ্যে একজন তুমি আমাকে পাইবা। 100% আমি রাজি, তুমি তোমার কর্ম শুরু করে দাও। সুবহানাল্লাহ বলেন না? এবার আমার বাবারা হযরত ইসমাইল আলাইহিস সালামকে যখন মিনার মধ্যে নিয়ে গেলেন, মিনার মধ্যে নিয়ে তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলে, বাবা রে,
এখন তোমাকে আমি কোরবানি, তুমি কি বলো? তখন বলো, আল্লাহ পাক যেহেতু আমাকে কবুল করেছে বাবা, তুমি আমাকে শোয়া দাও আর তুমি আমাকে কোরবানি করে দাও। বাবা তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাইবা। এই কথাগুলো যখন বললেন তখন সন্তান বলে, বাবা তোমার কাছে আমার 3টি দাবি রয়েছে। একটি দাবি হলো তুমি আমার হাত পা গুলো বেঁধে ফেলবা। দ্বিতীয় দাবি হলো তুমি আমাকে উপর করে শুয়ে দিবা। তৃতীয় দাবি হলো বাবা আমার মা হাজেরা, আমার মায়ের একমাত্র সন্তান আমি, আমার মায়ের আর কোনো সন্তান নাই। আমার এই জামা কাপড়, লাল জামা কাপড় গুলা আমার মায়ের কাছে দিয়ে দিবে। আমার মা আমার এই জামা কাপড় গুলো দেখলে তিনি শান্তি অনুভব করবে। এই জন্য তুমি আমার জামা কাপড় গুলা নিয়ে যাবি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ, আমাদের সন্তান যদি আমাদের বাবারা এরকম করতেন, একে তো বনবাস দিয়ে এসেছেন, আবার গিয়ে সন্তানকে কোরবানি দেওয়ার জন্য হাজেরার কাছে অনুমতি চাইলেন, সন্তানের কাছে অনুমতি চাইলেন। আমাদের দেশের ইসমাইল বলল, বাবা তুমি কি মস্কারি করো? এত বছর পরে তুমি দেখার জন্য এসেছো, আবার বলো আমাকে গলা কাটবে, তুমি সব আমি তোমারে কেটে দেব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেমন ইব্রাহিম নবী তেমন তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম, জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই কাজ সেই কর্ম শুরু করলেন। মিনার মধ্যে যখন নিয়ে গেলেন, নেওয়ার পরে হযরত ইসমাইলের হাতগুলো বাঁধলেন, চোখগুলো বেঁধে ফেললেন। কয় বাবা গো, চোখটা আমার বেঁধে ফেলবেন? কয় কেন? কয় যদি আমি আপনার দিকে তাকাই আর আমি যদি আপনার দিকে তাকাই, বাপ যখন সন্তানের চোখের দিকে তাকাবে আমাদের জন্য মায়া লেগে যাবে, আপনি জবাই করতে পারবেন না। এই অপরাধের কারণে আল্লাহর কাছে আসামি হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। চোখগুলো বেঁধে ফেললেন, উপর করে শুয়ে ফেললেন, জামা কাপড়গুলো খুলে ফেললেন। এমন সময় হাত পা যখন বেঁধে ফেললেন, জবাইয়ের সময় শিশু ইসমাইল ডেকে বলে, আব্বা, ও আমার আব্বা, আমার হাত পা গুলো খুলে দেন। কয় কেন? কয় আপনি আমার হাত পাও, মুমিন লোক কখনো আসামি হিসেবে আল্লাহর দরবারে উঠতে পারে না। আপনি আমার হাত পা গুলো খুলে দেন। আমি যদি হাত পা অবস্থা আল্লাহর দরবারে উঠি, তাহলে বোঝা যাবে তাম পৃথিবীর মুসলমানেরা মনে করবে আমি আসামি হিসেবে আমি আপনার সাথে জবরদস্তি করেছি। আমি বদনামি নিয়ে আল্লাহর দরবারে উঠতে চাই না। আপনি আমার হাত পা গুলো খুলে ফেলেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাত পা গুলো খুললেন না। এমন সময় যখন ছুরি দিয়ে গলার মধ্যে যখন ছুরি চালাইলেন, ছুরি যাচ্ছে না, ছুরি যাচ্ছে না। কি অবস্থা, কেন ছুরি যাচ্ছে না? একবার, দুইবার, তিনবার, চারবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের ঘাম প্রবাহিত হচ্ছে। রাগ করে ছুরিটাকে নিক্ষেপ করলেন এবং ছুরি নিক্ষেপ করার আগে দিয়ে হযরত ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা আপনি জোর করে চাপ দেন। আপনি মনে হয় আপনার এই ছুরিটার মধ্যে ধার কম, আপনি জোর করে চাপ দেন। বলতেছে আমি জোর করেই তো চাপ দিচ্ছি, কিন্তু ছুরি যাচ্ছে না। এমন মেজাজ গরম করে হযরত ইসমাইল আলাইহিস সালাম যে মুহূর্তে ছুরিটাকে নিক্ষেপ করলেন, একটা পাথরের মধ্যে পড়লেন। আর পাথরের মধ্যে যখন পড়লেন, ওই পাথরটা দুটা খণ্ডিত হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম গলার মধ্যে যে ছুরি যাচ্ছে না, ওই ছুরি পাথরের মধ্যে যখন নিক্ষেপ করলেন, আর পাথরটা দুইটা খণ্ডিত হয়ে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। চুড়ে ফেলে দিলেন, ছুরি যখন চুড়ে ফেলে দিলেন, পাথর দুই খণ্ডিত হয়ে গেল। ছুরির জবান খুলে গেল। ছুরিটা দিয়ে কাল্লাম, আপনার খলিল ইব্রাহিমের সাথে আমি দুইটি কথা বলতে চাই, আপনি আমার জবান খুলে দেন। ছুরির জবান খুলে গেল। ছুরির ডাক দিয়ে বলে, হে ইব্রাহিম খলিলুল্লাহ, হে আল্লাহর বন্ধু, আপনি আমাকে ছুরি চালানোর জন্য অর্ডার দিলেন। আল্লাহ পাক আমাকে আপনি আমাকে একবার ছুরি চালানোর জন্য হুকুম দিয়েছেন। আল্লাহ পাক আমাকে 10 বার নিষেধ করেছে। ছুরি আমার ইসমাইলের গলার মধ্যে তুমি যাইও না। ছুরি রে, যদি আমার ইসমাইলের গলার মধ্যে যাও তাইলে তুমি ছুরির খবর আছে। সুবহানাল্লাহ বলে, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, এই জন্য যখন ছুরির কথা বলল, হে ইব্রাহিম নবী, আপনি আমাকে একবার হুকুম দিয়েছেন আর আল্লাহ পাক আমাকে 10 বার নিষেধ করেছে ইসমাইলের গলার মধ্যে না যাওয়ার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন ছুরি যায় না, আল্লাহ পাকের দলিল
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ আসতেছে, আওয়াজ আসতেছে। আল্লাহ পাক বললেন, হে জিবরাইল, তুমি জান্নাতের ভিতরে থেকে বড় সুন্দর মোটা একটা দুম্বা নিয়ে আমার ইব্রাহিমের শরীর সামনে ধরে রাখো, আর আমার ইসমাইলের কোরবানি কবুল হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নত তখন আল্লাহ পাক বলছে, যখন দুম্বা জব হয়ে গেল, আল্লাহ পাক কোরআনে কারিমের ভাষা বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে পরিপূর্ণ করেছ, আর আমি এইভাবে আমার মুহসিনিন বান্দাদের পরীক্ষা নিয়ে এনে তুমি সঠিক কাজ করেছো, তুমি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছো, আজকে আমি তোমাকে সালাম জানাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন না। এই পরীক্ষার মধ্যে যখন পাশ করলেন, আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শান্তির সালাম প্রদান করলেন, যে তোমার উপরে শান্তি। আমি এইভাবে মুহসিনিন বান্দাদেরকে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ করে তাদেরকে ফলাফল দান করি। সুবহানাল্লাহ বলেন না। আমি তাদেরকে পুরস্কৃত করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন কোরবানি দেব, পরিশুদ্ধ নিয়ম আমাদেরকে করতে হবে। অধিকাংশ মানুষ কোরবানি দেয়, নিয়ত পরিপূর্ণ করে কোরবানি দেয় না। কথা বলেন ঠিক কিনা? এটা বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিয়ত পরিপূর্ণ করে আপনি কোরবানি দিতে হবে। আমাদেরকে তিনটা কাজ করতে হবে। কয়টা কাজ? কোরবানির মধ্যে তিনটা কাজ করতে হবে। যারা কোরবানি দাতা, আমাদেরকে সর্বপ্রথম পরিশুদ্ধ নিয়ত, পরিশুদ্ধ নিয়ত সঠিক করতে হবে। তারপরে হালাল। সহিহ বুখারীর বর্ণনা 52 নম্বর হাদিস, হযরত নুবান ইবনে কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিন। সুবহানাল্লাহ বলেন না। তাইলে দ্বিতীয় নাম্বার হলো হালাল স্পষ্ট আর হারামও স্পষ্ট। কথা বলেন ঠিক কিনা? হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। অধিকাংশ মানুষ বলে শরীকের মধ্যে একটা সন্দেহ ঢুকে যায়। কি ঢুকে যায়? সন্দেহ ঢুকে যায়। কেন আপনি সন্দেহ করবেন কেন? আপনি হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট, তাহলে দুইটা তো স্পষ্ট। যেটার ভিতরে আপনার সন্দেহ আসবে সেটা আপনি কেন করবেন? আপনি তো সেটা করতে পারেন না। হালাল মনে করলে সেটা হালাল হিসেবে আপনি অংশীদারের সাথে আপনি কোরবানি দিতে পারবেন, আর যেটা হারাম মনে করেন সেটা হারাম হিসেবে গণ্য হবে, আপনি তার সাথে কেন আপনি কোরবানি দিবেন? জিনিসটা হলো স্পষ্ট। যেটা আপনার সন্দেহ হবে সে তার সাথে আপনি কোরবানি দিবেন না। আপনার এখানে সন্দেহ আছে, এখন বাইয়ে বাইয়ে যখন আপনারা কোরবানি দেন সেটার ভিতরে কোনো সমস্যা নাই, কারণ আপনার ভাই কেমন সেটা আপনি জানেন। কিন্তু আপনি যখন অংশীদারের সাথে অন্য কারোর সাথে যদি আপনি শরীক হয়ে যদি কোরবানি দেন, তাহলে দেখে শুনে বুঝে আপনাকে কোরবানি দিতে হবে। কথা বুঝছেন ঠিক? তাহলে প্রথম নাম্বার আমাদেরকে খেয়াল রাখতে হবে, নিয়ত পরিশুদ্ধ। বলেন কি শুদ্ধ? সবাই বলেন নিয়ত পরিশুদ্ধ। দ্বিতীয় নাম্বার হলো হালাল। দ্বিতীয় নাম্বার কি? হালাল। তৃতীয় নাম্বার হলো শরীয়ত মোতাবেক গরু কিভাবে জবাই করব। শরীয়ত মোতাবেক আমাদেরকে শরীয়তের দিকে তাকাতে হবে, কিভাবে শরীয়ত মোতাবেক আমাদেরকে গরু জবাই করতে হবে। আমাদেরকে গরু জবাই, কারণ গরুটা কোরবানি দিচ্ছেন আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, নামাজ আমার জন্য, আমার নামাজ। ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার কোরবানি। ওয়া নুসুকি ওয়া মাহইয়াই, আমার জীবন। ওয়া মামাতি, আমার মরণ। লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু, আল্লাহ আমাকে আদেশ করেছে। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালু মিনাল মুসলিমিন। আপনি মুসলমান, হুকুম দিয়েছেন কে? জোরে বলেন, হুকুম দিয়েছেন কে? তাহলে আমাদেরকে বুঝে শুনে কোরবানি দিতে হবে, কারণ নামাজ আমার রোজা, আমার হজ, আমার যাকাত সবকিছু কার? জোরে বলেন কার?
আল্লাহর জন্য যেহেতু আমরা কোরবানি দেব, তাহলে আমাদেরকে শরীয়ত মোতাবেক আমাদেরকে কোরবানি দিতে হবে। অধিকাংশ মানুষ কোরবানি দিতে যায়, হাজী সাহেব কি করে, যে গলার কোরবানি দেওয়া শেষ, গলার ভিতরে এমনি ছুরি ঢুকাইয়া দেয়, আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। কথা বুঝছেন কি বলছি? আপনার কোরবানি কি হবে? বাতিল হয়ে যাবে। আপনি আঘাত করবেন কেন? এটার যে একটা অনেকে কি করে, হুজুর হুজুর আপনি ছেড়ে দেন, আমি জব করি, তো সে জব করতে যায়, ওই রগটা না কেটে তিনি থাম করে একটা মাইরা দেয়, এটার আঘাত করে, কষ্ট দেয়, এজন্য আপনার কোরবানি পরিশুদ্ধ হবে না। দ্বিতীয় নাম্বার হলো, অধিকাংশ লোক আমরা কোরবানির গরু কিনি, ঘরের মহিলারা এই কোরবানি নষ্ট করে ফেলে। কিভাবে? এক ভাই কোরবানির গরু কিনছে 50,000 টাকা দিয়ে, ওইটা একটু মোটা তাজা আছে, আরেক ভাই 60,000 টাকা দিয়ে গরু কিনছে, এটা একটু দুর্বল। তখন মহিলাকে, আপনি এটা কি গরু কিনছেন? এত কম টাকা দিয়ে এত মোটা গরু কিনছে, আপনার এটা এরকম হয়েছে, আপনার কোরবানি বাতিল হয়ে গেছে। এটার ভিতরে সন্দেহ ঢুকে গেছে, এই জন্য আপনার কোরবানি। এই কথা বলা যাবে? কথা বলেন, এই কথা বলা যাবে না। অধিকাংশ মানুষ বলে, নিজে কি করে, যে আমি 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনছি। হাজী সাহেব, 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনছি, আমার গরু, মানে এটা মোট দেখাইতে আছে। আসলে আপনি কোরবানিটা দিচ্ছেন কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য দিয়েছেন। এই জন্য আপনি যেহেতু আল্লাহর জন্য দিয়েছেন, সেটা আল্লাহর রাহে কোরবানি দিতে হবে। আর তৃতীয়, চতুর্থ নাম্বার হলো, আপনি যখন কোরবানি দিবেন, আগে যে গোশত আপনি নিয়ে নেন খাবারের জন্য, আপনি ওটা মাইফা নিতে হবে। আমরা অধিকাংশ মানুষ কোরবানি দিয়ে আগে একটু নিয়ে নেন, আপনি সমস্যা নাই, কিন্তু আপনি এটা মেপে নিতে হবে কতটুকু গোশত আপনি এখান থেকে নিয়েছেন। কারণ আপনি তো আল্লাহর জন্য দিচ্ছেন, এখন তো আরেকজনের, এটা তো আপনার একা হক না, এটার হক সবাই। এই জন্য আপনি বুঝে শুনে আপনি সবকিছু হুকুম মানতে হবে, তা না হলে আপনার কোরবানি সমস্যা হয়ে যাবে। কথা বুঝছেন নি? কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, গরুর রক্ত জমিনে পড়ার আগে আপনার গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন না? আরেক হাদিসের মধ্যে এসেছে, বনু তামিম গোত্রের যতগুলা পশু আছে, প্রত্যেক কোনার আমল নামার মধ্যে আল্লাহ পাক দিবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ গরুর চামড়াও খায় নাই না, গরুর গোশতও খায় না, শুধু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালনের জন্য আপনাদেরকে নেক দিতেছে, সওয়াব দিতেছে, এটা আল্লাহ বলে না। আল্লাহ তো গরুও খায় না, গরুর গোশতও খায় না, আপনি খাচ্ছেন, আপনি কুরবানি দিচ্ছেন, কিন্তু এটার ভিতরে কিছু শরীয়ত মোতাবেক আছে না নাই? তো শরীয়তটা একটু পালন করেন। আল্লাহ তো খায় না, আল্লাহ বলছে কোরবানি দেন, আল্লাহ কোরবানির গোশত খায়? আচ্ছা কথা বলেন, আল্লাহ কোরবানির গোশত খায়? আমি খাচ্ছি, আমি কোরবানি দিচ্ছি, আমি খাচ্ছি, আবার খাওয়াচ্ছি, এই জন্য আমাদেরকে শরীয়ত মানতে হবে। কথা বুঝতে পারছেন কি বলছি? শরীয়ত। 4 নম্বর হলো রিয়া মুক্ত কোরবানি। কি মুক্ত কোরবানি? অধিকাংশ মানুষকে দেখানোর জন্য কোরবানি দেয়। কথা বুঝছেন কি বলছি? এই কোরবানি আল্লাহর দরবারে কবুল। কথা বলেন, এই কোরবানি আল্লাহর দরবারে কবুল। লোক দেখানো কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল। নিয়ত, ওই প্রথমের নাম্বার বলছি, নিয়ত পরিশুদ্ধ করতে হবে। এই নিয়ত যদি আপনার পরিশুদ্ধ থাকে, তাহলে এটা লোকের কাছে সাবা মাইরা কোনো দরকার নাই। কথা বুঝছেন না কি বলছি ভাইয়ের আমার? এই জন্য এই হুকুমগুলো আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কোরবানি ঠিক মতো করতে পারে সেই তৌফিক দান। বলেন আমিন, জোরে বলেন আমিন।